নমস্কার। আচ্ছা, অনুব্রত মণ্ডলকে কে ফাঁসিয়েছে? অনুব্রত মণ্ডলের আইনজীবী তিনি আজকে জানিয়েছেন যে তিনি অসুস্থ রয়েছেন, হাজিরা দিতে পারবেন না। এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার একটা নোটিশ গতকালকে দিয়েছিল এবং আজকেও দিয়েছে। কিন্তু তার আইনজীবী জানিয়ে দিয়েছেন, চারজন আইনজীবী রয়েছেন, জানিয়ে দিয়েছেন যে তিনি অসুস্থ রয়েছেন, শয্যাশায়ী রয়েছেন, শ্বাসকষ্ট হচ্ছে, মানসিক যন্ত্রণা হচ্ছে, মেন্টাল ডিজিজে ভুগছেন, অর্থাৎ মানসিক অবসাদ বা মানসিক অসুখ রয়েছে, তার মানসিক রোগ, শয্যাশায়ী রয়েছেন, কথা বলতে পারবে না, এখন বেড রেস্টে রয়েছেন। এই মুহূর্তে আসা সম্ভব নয়, সশরীরে আসা সম্ভব নয়, বা বাই ফোনেও কিছু প্রশ্নের যে আনসার দেবে যদি তদন্ত হয় সেটাও এই মুহূর্তে সম্ভব নয়। তার শারীরিক অবস্থা একেবারে অবনতি। যাই হোক, মূল বিষয়টি হচ্ছে যে অনুব্রত মণ্ডলকে ফাঁসানো হয়েছে। তার আইনজীবী বলছে যে বিজেপির চক্রান্ত হতে পারে, এবং যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে ইতিমধ্যে বোলপুর থানার আইসিকে অকথ্য কদর্য ভাষায় গালাগালিজ, আমরা ইতিপূর্বে ভারতে, সারা ভারতবর্ষের স্বাধীনতার আগে হোক বা স্বাধীনতার পরেই হোক, কোনো আইসি বা কোনো পুলিশ অফিসারকে, কোনো সাধারণ মানুষ হোক বা কোনো দলের নেতা নেত্রী হোক, কেউ 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 কোনো দিন আজ পর্যন্ত এইভাবে কিন্তু গালাগালিজ করেনি। কোনো থানার আইসিকে বা কনস্টেবলকে বা সিভিক ভলেন্টিয়ার ফোর্সকেও এইভাবে গালাগালিজ করেনি যেভাবে অনুব্রত মণ্ডল করেছে। জানি না তার মধ্যে কতটা সত্যতা লুকিয়ে রয়েছে, কারণ এখন অনুব্রত মণ্ডলের আইনজীবী বলছে যে তাকে ফাঁসানো হয়েছে, অর্থাৎ বিজেপির চক্রান্ত হতে পারে। এবং অনুব্রত মণ্ডলের অনুগামী যারা রয়েছে তারা কিন্তু আরেকজন কাজল শেখের সন্দেহ করছেন তারা। যাই হোক, আমি সেই বিষয়ে যাচ্ছি না। তাহলে তাকে কে ফাঁসালো, কাজল শেখ না অনুব্রত মণ্ডল? যদিও কাজল শেখ না বিজেপি? যদিও কথোপকথন হয়েছে অনুব্রত মণ্ডল এবং বোলপুর থানার আইসির সঙ্গে, যদি রেকর্ডিং থাকে তাহলে বোলপুর থানার আইসির মোবাইলে রেকর্ডিং থাকবে, এবং রেকর্ডিং থাকলে অনুব্রত মণ্ডলের মোবাইলে রেকর্ডিং থাকবে। অনুব্রত মণ্ডল তো ভাইরাল করবে না এইসব বিষয়, তাহলে কি বোলপুর থানার আইসি? যাই হোক, আমি সেই বিষয়ে যাচ্ছি না। ভাইরাল কে করলো? ভাইরাল কে করলো? শুভেন্দু অধিকারী বললেন নাকি কাজল শেখকে দেওয়া হয়েছিল, কাজল শেখ নাকি ভাইরাল করেছে, যেটা শুভেন্দু অধিকারী বলছে। কিন্তু অনুব্রত মণ্ডলের যা আইনজীবী তারা বলছেন যে এটা এআই হতে পারে, অর্থাৎ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি, তাকে ফাঁসানোর জন্য। এবং আমরা এর পূর্বে, ঘণ্টাখানেক পূর্বে, বিক্রমজিৎ সাউ, বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ আবার অশ্লীল অকথ্য ভাষায় বোলপুর থানার যে আইসি লিটন হালদার, তার সম্পর্কে কিন্তু অনেক মন্তব্য করেছেন, সামাজিক বা অসামাজিক সেটা আপনারা জেনে গেছেন, মেনস্ট্রিম মিডিয়ায় দেখেছেন, আমি সেই বিষয়ে যাচ্ছি না। তার বিরুদ্ধে অনেক আক্ষেপ প্রকাশ করেছেন এবং তিনি চ্যালেঞ্জ নিয়েছেন যে প্রমাণ করতে পারবে যে এটা অনুব্রত মণ্ডলের অর্থাৎ রেকর্ডিং বা তিনি বলেছেন সেটা প্রমাণ করতে হবে আইসিকে। এবং তার যে আইনজীবী রয়েছে তার আইনজীবী বলছে নাকি তাকে ফাঁসানো হয়েছে, বিজেপি নাকি চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছে, অর্থাৎ এআই দিয়ে তৈরি করে কোনো একটা কল রেকর্ডিং সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে সম্প্রচার করা হয়েছে, যাতে বোলপুরে বা তৃণমূল কংগ্রেসে তার ছবি, যাতে একেবারে তার যে প্রভাব, তার প্রভাবের অবনতি হয়। অর্থাৎ বিজেপি চক্রান্ত করছে, তাকে ফাঁসানোর জন্য বিজেপি চক্রান্ত করেছে, এবং দলের কিছু নেতা রয়েছে সেই নাকি ফাঁসানোর চেষ্টা করছে। এই ধরনের মন্তব্য আমরা সূত্র মারফত জানতে পারলাম। আপনারা কমেন্ট করে জানাবেন তো, অনুব্রত মণ্ডলকে ফাঁসানো হয়েছে, কাজল শেখ বা বিজেপি, এই যে এদের নাম উঠে আসছে, সেটা কি সত্যি, না সত্যি সত্যি অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় গালাগালিজ করেছে? আপনারা কমেন্ট করে জানাবেন। জানি না টিকিট ফিকিট পাবে কি পাবে না, সামনে 2026 বিধানসভা নির্বাচন। আজকে কাজল শেখকে কলকাতায় ডাকা হয়েছে, তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস রয়েছে সেখানে তাকে ডাকা হয়েছে। আমার মনে হচ্ছে কোনো একটা ইনজেকশন দেওয়া হচ্ছে। কেন ইনজেকশন দেওয়া হচ্ছে? ধরুন যে মাথা গরম করে কোনো নেতা বা নেত্রী কোনো অফিসারকে কিছু বলল, কল রেকর্ডিং রয়েছে, যদিও তিনি পেয়ে থাকলে সেটাকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া ঠিক হয়নি,
যদি কোনো গোষ্ঠী কোন্দল সমস্যা থাকে তাহলে দলের বিষয় অভিষেক ব্যানার্জি ছিলেন, মমতা ব্যানার্জি ছিলেন, তাদেরকে জানান দিত যে এই বিষয়ে এইভাবে কথা বলছে। সেটা না করে সোশ্যাল মিডিয়ায় কেন সম্প্রচার করেছে বা ভাইরাল করেছে, অনেক বিষয় রয়েছে। অর্থাৎ বীরভূমে তৃণমূল ভার্সেস তৃণমূলের যে একটা গোষ্ঠী কোন্দল রয়েছে, কাজল শেখ ভার্সেস অনুব্রত মণ্ডলের যে গোষ্ঠী কোন্দল, কাজল অনুগামী বা অনুব্রতপন্থী যারা রয়েছে তাদের মধ্যে যে দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে এসে গেছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে সত্যি সত্যি কি অনুব্রত মণ্ডলকে ফাঁসানো হয়েছে না অন্য বিষয় রয়েছে সেখানে। কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।